সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তাণ্ডব সিনেমার কি শুটিং শেষ? তো মূলত তোমাদেরকে বলে রাখি যে তাণ্ডব সিনেমা কিন্তু শ্রীলঙ্কাতে এই টিম কিন্তু পাড়ি দিয়েছিল 2 থেকে 3 দিনের জন্য। এবার কিন্তু 20 তারিখে এই টিম, মানে সম্ভবত আজকেই এই টিম কিন্তু সমস্ত শুটিং, সমস্ত স্কেডিউল কমপ্লিট করে তারা নিজের দেশে ফিরবে। শোনা যাচ্ছিল যে এই সিনেমাটা অ্যাকচুয়ালি পার্টিকুলারলি 3খানা দেশে শুটিং হবে, যার মধ্যে 2খানা দেশকে অ্যালট করা হয়েছে। মূলত শ্রীলঙ্কাতে যেটার জন্য তারা গেছিল, সেখানে একটা গান শুটিং হওয়ার কথা ছিল এবং ক্লাইম্যাক্সে কিছু সিন বা কিছু পোর্শন আছে যেগুলো কিন্তু তারা শ্রীলঙ্কাতে শুট করার ভাবনা চিন্তা করেছিল এবং সেই শুটগুলো কমপ্লিট করেই কিন্তু ছবিটা আসছে। 20 তারিখে একটা হয়তো ফাইনাল শট তারা নেবে এবং তারপরে কিন্তু এই সিনেমার মূলত শুটিং শেষ হয়ে যাবে। সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু অনেকটা বাকি আছে এখনো পর্যন্ত। তোমরা সকলেই জানো যে একটা কমার্শিয়াল সিনেমাকে প্রপার ভাবে ডেলিভার করতে গেলে প্রথমে সেটার প্রি প্রোডাকশনের কাজ হয়। প্রি প্রোডাকশন কমপ্লিট হয়ে গেলে, তারপরে সিনেমাটা কমপ্লিট হয়ে গেলে তাদেরকে পোস্ট প্রোডাকশনের ওপর ভিত্তি করে কাজটাকে নিয়ে আসতে হয়। তো তার জন্য একটা লং টাইম তো অবশ্যই লাগে এবং সিনেমাটা আর আসতে বেশি দিন বাকি নেই, অলরেডি এর ফোরকাস্ট এসে গেছে। তো মূলত এই সিনেমার 90%, যেটা 70%র কথা বলা হচ্ছিল, সেটা এখন শোনা যাচ্ছে যে 90% শুটিংই কিন্তু বাংলাদেশে হয়েছে। এবং শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে রায়ান রাফি, এবং রায়ান রাফি এমন একটা মানুষ, তার জন্য কোনো রকম যদি কম বাজেটেরও যদি থাকে, মানে তার কাছে যদি কম বাজেটও থাকে, বাট সেই মানুষটার ট্রিটমেন্ট এমন, সেই মানুষটার থিঙ্ক ওয়াইজ এমন, মানে ভাবনা চিন্তা বা ভিজুয়ালি এত সুন্দর তার ভাবনা চিন্তা, সে কিন্তু কম বাজেটেও খুব ল্যাভিশ স্কেল দেখাতে পারে। এটা আমরা বারংবার তার ছবির ক্ষেত্রে দেখেছি, তার ফিল্মোগ্রাফিতে দেখেছি। সুড়ঙ্গ তুমি দেখো, সুড়ঙ্গ ছবিটা পুরোটাই আহ, ছিল হচ্ছে এতে শুটিং, মানে বাংলাদেশে শুটিং ছিল এবং কিছু পোর্শন আছে যেখানে নিশোকে আমরা দুবাইতে দেখতে পাই, বাট আমার মনে হয় ওটা গ্রিন স্ক্রিন ছিল। তো যাই হোক, ওইগুলো বলছি আমি যে ভিজুয়ালি কতটা ব্যাপক ট্রিটমেন্ট ছিল। ভিজুয়ালি দুর্দান্ত ছিল সুড়ঙ্গ, যেরকম ক্যামেরা ওয়ার্ক ছিল, যেরকম ভাবে ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করেছিল ব্যাপক। তুফান তুমি দেখে নাও, তুফান কিন্তু মানে 15-16 কোটি টাকা বাজেটের কিন্তু সিনেমা ছিল না তুফান, বাট তুফান ইটসেলফ কতটা ব্যাপক ওয়ার্ক করে তুফান ভিজুয়ালি নিয়ে, বা তুফানের যে ট্রিটমেন্ট ছিল বা বাজেট ব্যারিয়ার ইস্যু, কিন্তু তুফান নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেনি। সবসময় ওই ল্যাভিশ স্কেলটাকে মেনটেন করেছে রায়ান রাফি। এইবারেও কিন্তু সে ওইটা ম্যাটার করে না যে কোথায় শুট হচ্ছে বা কি হচ্ছে, সে কিন্তু এই জিনিসটাকে কিন্তু দুর্দান্তভাবে মেনটেন করতে পারে এবং বারংবার এটা আমরা দেখে এসেছি। তো দেখার যে আপকামিং দিনে কি হয়, আমি তো প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি, বিশেষত ভাবে এই কাজটা নিয়ে। মূলত তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।